লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কাকে মেরেছেন আপনি? বলুন, কাকে মেরেছেন? কাকে কাকে মেরেছি? এই তো বললেন, কাকে মেরেছেন? না 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 না, আমি কাউকে মারিনি। আমি কাউকে মারিনি আমি। আপনি এমন করছেন কেন? কি হয়েছে আপনার? আসলে আসলে আমার শরীরটা একটু খারাপ লাগছে। আপনি কি জল খাবেন? আপনার জন্য তাহলে জল নিয়ে আসছি আমি। আপনি আগে আমার প্রশ্নের উত্তর দিন। কি ভুল করেছেন আপনি? আপনি কাকে মারার কথা বলছিলেন? বলুন, কোন অন্যায় করেছেন? ঘাবড়ে গিয়ে একটা চরম মূর্খামি করে ফেলেছি আমি। এখন তো আমাকে সামলাতে হবে। কি করি আমি? এই মেয়ে তো পিছনেই ছাড়ছে না আমার। ঠাকুর মশাই, গৌরী কি জিজ্ঞেস করছে তার উত্তর দিন, নাহলে কিন্তু ছাড়বো না আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আমি পাপী, আমি মহাপাপী। আমি একটা চরম অন্যায় করে ফেলেছি। আমি খুন করেছি। খুন করেছেন? কাকে খুন করেছেন? স্পষ্ট করে বলুন ঠাকুর মশাই। এই দাঁড়াও, তোমরা ওনাকে বলতে দাও। আমি মায়ের পূজারী। জীব জগতের সবাই মায়ের সন্তান। তাই আমার কাছে কাউকে মারা মানেই সেটা মহাপাপ ছাড়া আর কি। নরকে ঠাই হবে আমার। সেই থেকে আমার অনুশোচনা হচ্ছে। অনিত না করে আসল কথাটা বলুন তো, কাকে মেরেছেন আপনি? এটা দেখছি সবাই মিলে একেবারে চিনে জোঁকের মতো পেছনে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে আজ সকালে বাড়ি থেকে বেরোনোর সময় একটা বিষধর সাপের লেজে পা দিয়ে ফেলেছিলাম। সে তার ধর্মবশত আমাকে কামড়াতে যাচ্ছিল। আমি তখন পালাতে পারিনি। তারপর ও ছোবল মারার আগেই, বুঝলেন তো, ছোবল মারার আগেই আমি ওকে মেরে ফেলেছি। আমি খুন করেছি আমি। এ তো মহাপাপ, ঘোর অন্যায়। সেই থেকে এই অপরাধ বোধটা আমাকে কুড়ে খাচ্ছে। মায়ের মুখটা আমার বারবার মনে পড়ছে। মা নিশ্চয়ই আমার উপর ভয়ানক রুষ্ট হয়ে আছেন। আমি জানি না আমি কি করব। আমি একটা বড় পাপ করে ফেলেছি, আর এই পাপ স্খলনের উপায়টাও আমি জানি না কি করে কি করব। এইসব ভেবেই আমি মানসিকভাবে বড়ই ভেঙে পড়েছি। আপনি এত বড় অন্যায়টা করলেন কি করে? আপনি আত্মরক্ষা করতে পারতেন, তা বলে একেবারে মেরে ফেললেন। আপনি না প্রতিদিন মায়ের সঙ্গে বাবার সেবা করেন? বাবার অনুচরকে হত্যা করা মানে বাবার অংশকে আঘাত করা, তাকে কষ্ট দেওয়া। এই অন্যায়ের শাস্তি আপনি একদিন না একদিন নিশ্চয়ই পাবেন। ও কি আমাকে অভিশাপ দিয়ে গেল? এই মেয়েকে যত দেখছি তত কেমন ভয় করছে। আজ আরেকটু হলেই ধরা পড়ে যেতাম। কপাল জুড়ে জোর বাঁচা বেঁচেছি। কোনো বিষধর সাপ ছিল? আর তার সঙ্গে গৌরীর কি সম্পর্ক? আপনি গৌরীকে দেখে এত ভয় পাচ্ছিলেন কেন? ঈশান ঘোষাল তো বিষাক্ত সাপই ছিল। ওর লেজে পা দিয়েছিলাম বলেই তো ছোবল মারতে এসেছিল, আর তাই তো মারতে হলো। কি হলো, চুপ করে আছেন কেন? কথা জবাব দিন। অন্যায় করেছিলাম আমি, শাস্তি পাওয়ার ভয় পাচ্ছিলাম। তাই ওই গৌরী মায়ের হাতে বটিটা দেখেছিলাম, তো দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। তোরা থাম না।
উনি তো বলছেন কেন উনি ভয় পেয়েছিলেন। তাছাড়া ঠাকুরমশাই, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি শুধু মানসিক নয়, শারীরিক দিক থেকেও ঠিক নেই। তাছাড়া বাইরে আকাশের অবস্থাও ভালো নয়। আমি বলি কি, আপনাকে আজ আর বাড়ি ফিরতে হবে না। মাধুরী, ওনাকে আমাদের গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দাও, কেমন? আহা, কি নরম বিছানা! এখানে কিন্তু দারুণ ঘুম হবে। এখানে যদি পাকাপাকি ভাবে থেকে যেতে পারি না, তাহলে আমার শৈলর বেশ কাছাকাছি থাকা হবে। এখানে তাহলে জমিয়ে খাওয়া দাওয়া ঘুম সবটাই হবে। কিছু একটা ব্যবস্থা করতে হবে এখানে পাকাপাকি থাকার, কিছু একটা। কে কোথায় আছেন? আমাকে বাঁচান! আমার ঘরে সাপ ঢুকেছে, আমাকে শাস্তি দিতে ঢুকেছে। সাপ, সাপ, বাঁচান! কি হয়েছে? কি হয়েছে? আপনি এরকম রাত দুপুরে চেঁচাচ্ছেন কেন? কি হয়েছে নাকি বলুন তো? সাপ, সাপ, সাপ! আমার ঘরে সাপ ঢুকেছে, এত বড়! আমাকে শাস্তি দিতে ঢুকেছে। আমাকে বাঁচান, বাঁচান, আমাকে বাঁচান! সাপ? সাপ কোথায়? কোথায় সাপ? দাঁড়ান না, দাঁড়ান না, আমি দেখছি তো। দাঁড়ান, আপনি চুপ করে বসুন। কোথায় সাপ? মাগো, কি মুশকিল, কিছুই তো নেই এখানে। কোথায় সাপ? সাপ আছে, সাপ আছে! আমি নিজের চোখে দেখেছি। আমার ঘরে সাপ ঢুকেছে, সাপ ঢুকেছে, সাপ ঢুকেছে! কি করছেন? একদম চুপ, চুপ! কোথাও কোনো সাপ নেই। উফ বাবা, রাত্রিবেলা কি চেঁচামেচি! হ্যাঁ, আচ্ছা, আপনার জন্য কি একটু শান্তিতে ঘুমোতেও পারবো না আমরা? তো কিছু বুঝতেই পারছি না। কোথায় সাপ বলুন তো, কোথায় সাপ? কিচ্ছু নেই, আপনি যান, যান গিয়ে চুপ করে। আমার ঘরে সাপ ঢুকেছে, আমি নিজের চোখে দেখেছি। আমাকে শাস্তি দিতে ঢুকেছে। ভুল দেখেছেন, আপনি ভুল দেখেছেন, বুঝতে পেরেছেন? উফ বাবা, কি জ্বালাতন! দো ভালো লাগে না আমার। ওরে বাবারে, ওরে বাবারে, কি বিপদের মধ্যে এসে পড়লাম রে বাবা! গৌরী, 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 আর কত ঘুমোবে? ওঠো। ডাক্তারবাবু, 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 আমি সত্যি তোমাকে দেখছি। তুমি সত্যি এসেছো? না, আমি স্বপ্ন দেখছি। তোমার ব্যাপারটা কি বলো তো গৌরী? তখন থেকে তোমাকে ডেকে যাচ্ছি আর তুমি সাড়াই দিচ্ছ না। আর এমনি তো খুব বড় বড় কথা বলো যে তুমি যখন ডাকবে আমি অমনি ছুটতে ছুটতে চলে আসবো তোমার কাছে। আমি তোমার কাছে আসবো না, তা কি কখনো হতে পারে গো? না গৌরী, আমি না তোমার উপর খুব রাগ করেছি। এই এখন আমি ডাকছি আর তুমি সাড়া দিচ্ছ না তো, এরপর দেখবে কি হয়। তুমি আমাকে 1000 বার ডেকে যাবে আর আমি তোমার দিকে ফিরেও তাকাবো না। ও ডাক্তারবাবু, তুমি সত্যি এসেছো গো? সত্যি এসেছো? গৌরী, আমি তোমার পাশে নেই বলে একদম চিন্তা করো না। এটা জেনে রাখবে যে আমি সব সময় তোমার মধ্যেই আছি।
কোথায় গেল? ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু! কেমন স্বপ্ন দেখলাম আমি। আমার মনে হলো আমার ডাক্তারবাবু আমার কাছে এসেছিল আমার কাছে। কি এটা তো ডাক্তারবাবুর আংটি। এটা এখানে এলো কি করে? ডাক্তারবাবুর স্বপ্ন দেখলাম আর তারপরে আংটি। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কেমন গুলিয়ে যাচ্ছে। এসবের মানে কি? এসবের মানে কি? ছোট ঠাম্মি, ছোট ঠাম্মি, ও নীলা দেবী, মেজো কাকিমণি, ছটকা, তোমরা কোথায় আছো? শিগগির এসো, শিগগির এসো। কি হচ্ছে গৌরী? কি হলো আবার? কি হলো নাকি? কি হচ্ছে? এই দেখো ডাক্তারবাবুর আংটি। ঈশানের আংটি? এটা তো হ্যাঁ, এটা তো ঈশানের হাতে থাকতো সব সময়। এটা এখানে এলো কি করে? ওই যে ছোটকা, ওই যে ওখানে মেঝেতে পড়েছিল গো। আমার মনে হয় যেন ডাক্তারবাবু এসেছিল, সেই চিহ্নই রেখে গেছে। না না, এটা কি করে সম্ভব? হয়তো এমনটা হয়েছে যে আংটিটা এই ঘরেই ছিল, কোনোভাবে পড়ে গেছিল। আর না হলে ঈশান এসে শুধু শুধু চিহ্ন রেখে চলে যাবেই বা কেন? না না মেজো কাকিমণি, এই আংটিটা ঘরে ছিল না, এটা ডাক্তারবাবুর কাছেই ছিল। ওরে, তোমার কোনো ভুল হচ্ছে না তো? তুমি নিশ্চিত? আমি একেবারে নিশ্চিত নীলা দিদি। যতক্ষণ ও আমার সঙ্গে ছিল ততক্ষণই আংটিটা ওর হাতে ছিল, আমার কোনো ভুল হচ্ছে না। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, এরমও তো হতে পারে যে আমরা যখন ঈশানের জিনিসপত্র সঙ্গে করে এনেছিলাম, ওই আংটিটা সঙ্গে চলে এসছে, তখন আমরা খেয়াল করিনি আমাদের যা পরিস্থিতি ছিল। বা এরমও তো হতে পারে যে তুমি কোনোভাবে নিয়ে এসছো তখন। না না ছোটকা, এত ভুল আমার হচ্ছে না গো। আমি বলছি তো, এই আংটিটা ডাক্তারবাবুর হাতেই ছিল শেষ পর্যন্ত, কেউ নিয়ে আসেনি। তাহলে এই আংটিটা ঘরে এলো কি করে? বুঝতে পারছি না ছোট ঠাম্মি, কিচ্ছু বুঝতে পারছি না। আমি ডাক্তারবাবুর স্বপ্ন দেখলাম, আমাকে কত কিছু বললো গো স্বপ্নে। আর তারপর ঘুম ভেঙে দেখলাম এই আংটিটা মেঝেতে পড়ে আছে। আমি এর মানে বুঝতে পারলাম না গো ছোট ঠাম্মি। আর ইউ শিওর মানি ব্যাগে লেগে থাকা ব্লাডটা ঈশানের নয়? স্ট্রেঞ্জ, যদিও টেস্টটা আমারই করে দেওয়া উচিত ছিল, কিন্তু এটা কি করে সম্ভব? বাবা, ছোটকারই প্রথমে সন্দেহ হয়, আর সেই মতো আমরা টেস্ট করে এটা জানতে পারি। না, তোমরা ঠিকই করেছো, কিন্তু আমি ভাবছি অন্য কোনো এক্সপ্লেনেশন। আবার এটাও ভাবা মুশকিল যে ওর মানি ব্যাগে অন্যের ব্লাড, সেটাও কি সম্ভব? ব্যাপারটার মধ্যে কিন্তু একটা রহস্য আছে। আপনি প্লিজ তদন্ত করুন, প্লিজ, এটা রিকোয়েস্ট। বাবা, আমরা চাই সত্যিটা সবার সামনে আসুক। আর তুমি তো বুঝতেই পারছো যে কিছু না কিছু একটা গন্ডগোল রয়েছে। না, তোমরা চিন্তা করো না, আমার তরফে যা করার সবটাই আমি করব। সত্যিটা সামনে আসার দরকার আছে। ঠিক আছে, আজ তাহলে উঠি। কি তোমার একই চেহারার অবস্থা? ভাইয়ের দুঃসংবাদ আর মায়ের অসুস্থতার জন্য নীলা একেবারে ভেঙে পড়েছে বাবা। চিন্তা করো না,
সব ঠিক হয়ে যাবে। আসছি। শোনো, আজ পুজোর বাসন বড় চাতালে মেজো না, আমার ওখানে কাজ আছে, তোমরা অন্যদিকে কাজকর্ম করো। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मो। তুমি যা খুশি করো, আমি আর তোমার এইসব খেলায় না ভুলছি না। অনেক হয়েছে, তোমার আর আমার কোনো সম্পর্ক নেই। এ কি রে বাবা, এসব কি কাণ্ড দেখছি? আর গৌরী বা কার সাথে বিড়বিড় করে কথা বলছে? এ তো ভুতুরে কাণ্ড। মনে হচ্ছে মস্ত ভুল করেছি এখানে এসে। পুরোহিত মশাই, এটা শক্ত করে ধরুন তো, ধরুন, একদম হাতছাড়া করবেন না। আমি চলে যাওয়ার পর নামিয়ে রাখবেন, বুঝেছেন? কি করে খুলবো ওই গুপ্ত কুঠুরির দরজা? আমাকে দেখতে হবে, আমাকে দেখতেই হবে। ওই সিন্ধুকে কি আছে আমাকে দেখতেই হবে। তো হাজার চেষ্টা করে ওই তো গুপ্ত কুঠুরির দরজা খুলতে পারছে না। ওই তো সেই আওয়াজটা, এই আওয়াজটাই তো গুপ্ত কুঠুরিতে হচ্ছিল। থেকে একটা হিসের শব্দ আসছে। ওই তো সেই সাপটা গুপ্ত কুঠুরি থেকে এসছে। তার মানে ও জানে কি করে এই দরজা খুলতে হয়। বলো, আমাকে বলো কি করে এই গুপ্ত কুঠুরির দরজা খুলবো? বলো বলো বলো, তোমাকে বলতেই হবে তোমাকে। বলো বলো কি করে দরজা খুলবো? কানে কানে বলবে নাকি? তাই বলো বলো। এটা মোটেই সুবিধের জায়গা নয়। কি সব ভুতুরে কাণ্ড হচ্ছে। এই শৈল তো আমাকে আচ্ছা ফাঁসিয়ে গেল। কি জানে বাবা, একটা ফোন করি আগে। হ্যালো শৈল, তুমি 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 কেমন আছো? আমি অনেকদিন তোমার গলাটা শুনিনি তো, তাই ফোন করলাম। কার সঙ্গে কিভাবে কথা বলছো তুমি? আমাকে কেউ নাম ধরে ডাকার সাহস করে না, সবাই আমাকে মা বলে ডাকে।
শৈল মা। হ্যাঁ 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 হ্যাঁ, মানে শৈল মা। পদার্থ নিশ্চয়ই কোনো গোলমাল পাকিয়েছো। না না, আমি কেন গোলমাল পাকাবো? এখানেই তো সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটছে। তোমাকে আমি অদ্ভুত ঘটনা দেখার জন্য রাখিনি, ঘটনা ঘটানোর জন্য রেখেছি। তাই চুপচাপ বসে না থেকে গৌরীকে মারার কি পরিকল্পনা করেছো বলো। করেছি এবার একটা দারুণ প্ল্যান করেছি। গৌরী এবার আর পার পাবে না। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। পরে ফোন করছি, হ্যাঁ পরে ফোন করছি। ডাক্তারবাবু আছেন নাকি? আপনি কাকে খুঁজছেন? ডাক্তারবাবুকে? কিন্তু তিনি তো বাড়িতে। কি ব্যাপার, আপনি কাকে চাইছেন? ডাক্তারবাবুকে। তাকে কি দরকার? ডাক্তারবাবু বলেছিলেন তার ঘরের জন্য একটা কাঠের ওয়ার্ড্রোব বানাতে। ঈশান বলেছে? কবে? সে অনেক দিন আগে। তখনই ডাক্তারবাবুকে আমি বলেছিলাম কাজের খুব চাপ চলছে, হাত খালি হলে তবেই পারবো। দাদুভাই বোধহয় গৌরীর জন্য এই ওয়ার্ড্রোবটা বানাতে চেয়েছিল। এটাই বোধহয় ভাইয়ের শেষ ইচ্ছে ছিল, তাই না? হ্যাঁ তাই হবে। তবে মানুষটাই তো নেই আর। না থাকলে কি হবে? এটা যখন দাদুভাইয়ের শেষ ইচ্ছে তখন সেটা তো পূরণ করতেই হবে। তুমি বাপু ঈশান যেভাবে তৈরি করতে বলেছে সেভাবে তৈরি করো। আচ্ছা। এটা কাটো, নাও কাটো, চটপট চটপট। কি করছো তোমরা এখানে?